আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله تعالى خير من ألف شهر وقال الله تعالى بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الآيات। সম্মানিত অত্র জুমা মসজিদের মুসল্লি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পর বিশ্বনবী মহানবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি। আয়াতটিকে সম্মুখে রেখে, যেহেতু এটা মাহে রমজান মাস, কিছু মাহে রমজান মাসের গুরুত্ব, তার সঙ্গে সঙ্গে আমরা যে মুসলিম মুমিন এর কিছু পরিচয় তুলে ধরবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসটার একটু গুরুত্ব বা মাহাত্ম্য একটু আলোচনা করি, তারপর অন্যদিকে এগিয়ে যাব। যেমন সাপ্তাহিক জুমা হয়, জুমাটা 7 দিনের নেতা বা সর্দার বলা হয়েছে। তো এই রমজান মাসটা 12টা মাসের সর্দার। এই মাসের এত গুরুত্ব, একটু চিন্তা ভাবনা করুন যে একটা মানুষ যদি এক নেকি করে এক, তাহলে সে একই পাবে। বিশেষ করে যারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা যদি এক নেকি করে তাহলে পাবে সে 10 নেকি। তাহলে বোঝা যাচ্ছে আমাদের নবীর আগে যারা এসেছিলেন তারা নেকি করেছে এক, তো তারা একই পেয়েছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কত ফজিলত দেখেন, এক নেকি করলে সে পাবে 10 নেকি। আর ওই এক নেকি যদি আপনার রমজান মাসে করে, তাহলে রমজান মাসের ফজিলত বা গুরুত্বর দিকে লক্ষ্য রেখে হাদিস শরীফ যেটা প্রমাণ করে আপনার 700 নেকি হবে। এই রমজান মাসে যদি কেউ একটা নেকি করে, মনে করেন একটা নেকি মানে 1 টাকা কোনো একটা ভালো কাজে দান করলো। এই যে কোটিয়া চলবে নামাজ পড়ে, তো কোটিয়াতে কেউ 1 টাকা দিল কিংবা 2 টাকা দিল, তাহলে সে নেকি পাবে 700 টাকার সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ। তাহলে এইরকম ভাবে রমজান মাসে কত ইবাদত রয়েছে, নামাজ থেকে নিয়ে, রোজা থেকে নিয়ে, দান খায়রাত থেকে নিয়ে, তারাবি থেকে নিয়ে, এইরকম কত গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। তাহলে প্রত্যেকটা ইবাদতের পিছনে 700 করে গুণ দেন, তাহলে কতটা হবে? আপনি যে দিনে 5 ওয়াক্তের সালাত পড়ছিলেন, আপনি যে দিনে 5 ওয়াক্তের সালাত পড়ছিলেন, ফরজ সুন্নাত নফল আরও অন্যান্য নামাজ পড়ছিলেন, সেগুলা গুণ দেন, তাহলে কতটা আপনি এই মাসে নেকি সঞ্চয় করবেন। সেই গুরুত্বপূর্ণ মাস সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের সম্মুখে ভাষণ দিচ্ছেন। সাহাবাদেরকে বলছেন, ও সাহাবারা শোনো, আমাদের পূর্বে বানি ইসরাইলের মানুষ যারা এসেছিল তারা করেছে কি, আল্লাহর ইবাদত
80 বছর ধরে এমনভাবে ইবাদত করেছে, তারা এমনভাবে আল্লাহকে আঁকড়ে ধরেছে, চোখের পলক ফেলতে যতটা সময়, এই যে সময় লাগছে, এই সময়টাও তারা আপনার লস করেনি, অপচয় করেনি। এইরকম ভাবে তারা আল্লাহকে ডেকেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, সাহাবীরা আশ্চর্য হয়ে যাচ্ছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সাহাবারা শোনো, আমাদের পূর্বে যত যারা উম্মত এসেছিল তাদের অনেক তাদেরকে বয়স দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে 1000 বছর দিয়েছে, কাউকে 500 বছর দিয়েছে। আমরা শুনেছি হযরত নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াতের কাজ তিনি 950 বছরে তিনি করেছেন, তাহলে তার বয়স কতটা ছিল? এইরকম ভাবে পূর্বে জামানাতে যারা মানুষ এসেছিল তাদের বয়স অনেক ছিল। সাহাবারা তোমরা শোনো, আমাদের বয়স হবে খুব সীমিত, আমাদের বয়স হবে খুব সীমিত, আমাদের বয়স খুব সীমিত, আমরা অতটা বয়স পাবো না। সাহাবারা চিন্তা করছেন, তাই তো তারা 80 বছর বয়স পেয়েছে, কেউ 500 বছর বয়স পেয়েছে, কেউ 1000 বছর বয়স পেয়েছে। তারা আল্লাহকে এইরকম ভাবে ডেকেছে যে চোখের পলকের যে সময়টা লাগে সেই সময়টাও নষ্ট করেনি। তাহলে তাদের সমতুল্য আমরা কেমন করে হব? ওরা যেইভাবে নেকি সঞ্চয় করেছে, আমরা কেউ তো 50 বছর পাবো, কেউ 60 বছর পাবো, কেউ 70 বছর পাবো, কিন্তু ওদের নেকি যতটা তারা উপার্জন করেছে আমরা তো সেই রকম ভাবে করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের মনের কথা বুঝতে পারলেন, কারণ হচ্ছে যে ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে যা কিছু জল্পনা কল্পনা যা কিছু করে তিনি সব কিছুর খবর রাখেন। আমরা এই জায়গায় বসে কেউ বক্তব্য দিচ্ছি, আপনারা শুনছেন, আমি বক্তব্য দিচ্ছি, আপনাদের মনে আমাদের মনে যার মনে যা গাইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের তিনি খবর রাখেন। তিনি বুঝতে পেরে করলেন কি, জিবরিল আমিনকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন তুমি চলে যাও, তুমি যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা জানিয়ে দাও। কি কথাটা? খয়রুম মিন আলফি শাহর। সূরা কদরের মধ্যে বলছেন যে খয়রুম মিন আলফি শাহর। সাহাবারা যখন এই আয়াতটা নাজেল হয়ে গেল, সূরা কদরটা যখন অবতীর্ণ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবারা তোমরা শোনো, তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। তোমরা যেইভাবে চিন্তিত, তোমাদের মনটা একটু ক্ষুণ্ণ হয়েছে, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। কারণ হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ এক্ষুনি অবতীর্ণ করলো। সেটা হলো এই যে এই মাহে রমজান মাস আসবে, মাহে রমজান মাস আসবে, এই মাসে এমন একটা রাত হবে, এই মাহে রমজান মাসে এমন একটা রাত হবে, এই রাতটা যারা যাপন করবে, যারা এই রাতটা জাগবে, তাদেরকে নেকি দেওয়া হবে খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের সমান। 1000 মাস ইবাদত করে যতটা নেকি সঞ্চয় হয়, এই লাইলাতুল কদরের রাত্রে যদি জাগরণ করে তাহলে সম পরিমাণ নেকি হবে। আর 1000 মাস মানে ওখানে দেখলাম যে লেখা আছে আপনার 83 বছর 4 মাস। লাইলাতুল কদর রাত যারা জাগবে সঠিকভাবে, তাদের সম্পর্কে বলা হয়েছে যে আপনার 83 বছর 4 মাসের আপনার নেকিটা আপনার সঞ্চয় হবে। তাহলে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মানুষ যারা হবে তাদের বয়স হবে কম, কিন্তু নেকির দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে তাদের নেকিটা বেশি হবে, তাদের মানটা বেশি দেওয়া হয়েছে। শুধু তাই নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই লাইলাতুল কদরের রাত তিনি নিজে জেগেছেন এবং তার স্ত্রী বর্গদেরকে নিয়ে জেগেছেন। এই খয়রুম মিন আলফি শাহর সম্পর্কে বেশ তাফসিরে দেখলাম কয়েকটা ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে একটা বললাম, আরও একটা বলি। সেটা হলো এই যে বানি ইসরাইলের যুগে একজন মানুষ ছিল, সেই মানুষটাই 1000 বছর ধরে শুধু যুদ্ধই করেছে, আল্লাহর রাস্তায় শুধু যুদ্ধই করেছে।
এই ইতিহাসটা সাহাবীদের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সাহাবারা বলছেন আল্লাহ রাসূল, সেই ব্যক্তি যদি 1000 বছর ধরে আল্লাহর রাস্তায় যুদ্ধই করে তাহলে পারে আমাদের বয়স তো খুব সীমিত। সঙ্গে সঙ্গে ওই কোরআনের আয়াতটাই আপনার অবতীর্ণ হলো, জানিয়ে দিলেন যে এই রমজান মাসে এমন একটা রাত হবে যা 1000 মাস অপেক্ষা উত্তম হবে। এই রাত্রে ফেরেশতা নেমে আসবে, অগণন ফেরেশতা নেমে আসবে, এমনকি জিবরাইল ফেরেশতা তিনি নিচে নেমে আসবেন। মানুষেরা কে কি করছে সব কিছু দেখবেন, কে কি চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা তোমরা আমার কাছে যে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে দিতে থাকবো। আমার ক্ষমার রুজির কোনো কিছুর কমতি নাই, তোমরা আমার কাছে বেশি বেশি করে চাও। তাহলে পারে মাহে রমজান মাসের লাইলাতুল কদরের কিছু গুরুত্ব সম্পর্কে শুনতে পেলাম। এই লাইলাতুল কদরের রাত্রি সম্পর্কে আর কয়েকটা বলে অন্যদিকে এগিয়ে যায়। এই লাইলাতুল কদর সম্পর্কে অনেক আপনার ব্যাখ্যা বিশ্লেষণ পড়লাম, অনেক কিছু রয়েছে, সেদিকে আলোচনা করছি না। এই লাইলাতুল কদর রাত্রি আমাদেরকে আগামীতে যে আসছে আমাদেরকে অবশ্যই জাগার চেষ্টা করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে জেগেছেন, তার স্ত্রীদেরকে জাগালছেন, এমনকি তার স্ত্রীদেরকে তুলে দিয়েছেন, লাইলাতুল কদর রাত্রে ওঠো নামাজ পড়ো। দেখেছেন কোনো স্ত্রীর কোনো সমস্যা হয়েছে, এবার তুমি শুয়ে যাও না, তো জাগাতে তিনি উদ্বুদ্ধ করেছেন। অতএব সামনে যে লাইলাতুল কদর রাত আসছে সেই রাতে আমাদেরকে জাগার চেষ্টা করতে হবে, কারণ জাগলে পারে আমরা ওই নেকি থেকে বঞ্চিত হব না, আমাদেরকে মহান রব্বুল আলামিন পূর্ণ আমাদেরকে নেকি দেবেন। এবার আসেন, এবার যেটা মূল আলোচনা সেদিকে এগিয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা আপনাদের সম্মুখে পাঠ করেছি। আর একটা আয়াত পাঠ করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুই জায়গায় দুই রকম ভাবে বলা হয়েছে। এক জায়গায় মহান রব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর নবীকে বিশ্বাস করেছে, তাদেরকে বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যারা আল্লাহকে বিশ্বাস করে, আপনিও বিশ্বাস করেন আল্লাহকে, আমিও বিশ্বাস করি। একজন অমুসলিম সেও আল্লাহকে বিশ্বাস করে। পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি জগৎ রয়েছে সবাই আল্লাহকে এক বলে বিশ্বাস করে। মানার দিকটা ভিন্ন, কিন্তু সবাই বিশ্বাস করে। বিশ্বাস করার পর এবার বলছেন, যারা আমাকে বিশ্বাস করেছে, শোনো তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে যেহেতু আমরা এখানে নারী পুরুষ যত মানুষ এক জায়গাতে হয়েছি, আমরা সবাই মুসলিম বলেই তো জুমার নামাজ আদায় করতে এসেছি। আমরা সবাই মুসলিম। তারপরে অন্য আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এখানে বলা হয়েছে যে অবশ্যই যারা মুমিন, তাহলে দুই রকম, দুটো হলো, একটা হলো মুসলমান আর আরেকটা হলো মুমিন। তো মুমিন কারা, তাদের সংজ্ঞাতে বলা হয়েছে যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হচ্ছে তারাই যাদের সম্মুখে কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, ওয়া যাদাতুহুম ঈমানা, আর তাদের ঈমানটা বাড়তে থাকবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা করবে কি, মুমিনেরা আল্লাহর ওপর ভরসা করবেন। তাহলে পারে দুটো আয়াত দুই রকম ভাবে বলা হয়েছে, একটা বলা হয়েছে মুসলমান আর আরেকটা হয়েছে মুমিন। এবার আমরা জেনে নেব যে মুসলমানকে আর মুমিনকে, মুসলমান কারা এবং মুমিন কারা, আমরা আজকের বক্তব্যতে সেটাই শুনব। মুসলমান হচ্ছে মহান রব্বুল আলামিনের নবী বলছেন, পৃথিবীতে যত মানুষ আসবে সবাই মুসলিম হয়ে পৃথিবীতে আসবে। একদম সহিহ হাদিস। পৃথিবীতে একটা দুই চাড়ালের ঘরেও জন্মগ্রহণকারী একটা বাচ্চা পৃথিবীতে যখন আসবে, ভূমিষ্ঠ হবে, তখন করবে কি, মুসলিম হয়ে পৃথিবীতে আসবে। একটা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলেও সেও মুসলিম, একটা খ্রিস্টানের ঘরে
কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে সেও মুসলিম। এবার কথা হলো একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, সেও মুসলিম। এবার হলো কি, আপনার এলা যদি বড় হয়, বড় হয়ে যাওয়ার পরে যারা খ্রিস্টানদের ধর্মে যেগুলো আছে সেই রীতিনীতিগুলো যারা মেনে চলবে তখন হয়ে যাবে খ্রিস্টান। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, মুসলিমদের আইন মেনে চলবে, তারা হবে মুসলিম। যারা সনাতন ধর্মের হিন্দুর পরিবারে জন্মগ্রহণ করেছে, ওদের যেই রকম ধর্মের রীতিনীতি সেগুলো মেনে চলবে, তারা হবে হিন্দু। তো আসুন, পৃথিবীতে যত মানুষ আসবে, আসার সময় সবাই মুসলমান হয়ে আসবে। বিশেষ করে আমরা যেহেতু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা কেউ না কেউ যে এরকম মানুষ নাই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহিহ হাদিসে বলছেন যে জীবনে একবার যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে একদিন জান্নাত পাবেই। যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহকে এক বলে স্বীকার করবে, সে একদিন না একদিন জান্নাত পাবে। অতএব পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত মুসলিম ধর্মাবলম্বী রয়েছে, প্রত্যেকেই মুসলিম কিন্তু মুমিন নয়। প্রত্যেকেই মুসলিম কিন্তু মুমিন নয়। কারণ হচ্ছে মুসলিমদের মধ্যে সব কিছু, কেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। উদাহরণটা হচ্ছে এই যে যেহেতু আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা মুমিন নয়, আমরা মুসলিম। কেমন? আপনি কোরআনের কথা শুনলেন, যেমন পবিত্র কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসার, অবশ্যই আল্লাহ মদ এবং জুয়াকে হারাম করেছেন। আপনি শুনলেন কোরআনের কথা, আমি বললাম, আপনারা যারা এখানে এসেছেন জুমার নামাজ পড়তে সকলেই শুনলেন যে মৌলভী সাহেব বলেছে যে ইন্নামাল খামরু ওয়াল মাইসার, কোরআন থেকে বললেন যে মদ এবং জুয়া হারাম। তাহলে পরে আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, তারপরে আপনি করছেন কি, মদ্যপান করছেন, জুয়া খেলছেন, এরকম হারাম আরও অনেক কাজ করছেন। তাই বলে আপনি মুসলিম থেকে অন্য ধর্মে চলে যেতে পারছেন না। আপনাকে মুসলিমই থাকতে হবে, কিন্তু আপনি মুমিন হতে পারবেন না। আপনি নামাজ পড়ছেন, আপনি হারাম খাচ্ছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি হারাম খাচ্ছেন, তাই বলে কি আপনি অমুসলিম হয়ে যাবেন? তা হবে না। আপনি মুসলিমই থাকবেন কিন্তু আপনি মুমিন হতে পারবেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের জন্য দুইটা জায়গা রেখেছেন, একটার নাম হচ্ছে জান্নাত আর আরেকটার নাম হচ্ছে জাহান্নাম। তো জাহান্নামে যাবে যারা মুসলিম, জাহান্নামে যাবে যারা মুসলিম, এরা জাহান্নামে যাবে। কারণ হচ্ছে আপনি কালেমা পড়েছেন, আপনি জুমার নামাজ পড়েছেন, রমজান মাসের রোজা করেছেন, আরও অন্যান্য ভালো কাজ করেছেন। ভালো কাজ করার পরেও আপনাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার পরে এই যে এরকম মাহে রমজান মাস আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার দয়াতে এই মাহে রমজান মাসে ওই মুসলমানগুলোকে মুক্তি দিবে। তাহলে আপনাকে যেমন পৃথিবীতে জেল খেটে আপনার কেস সমাধান হয়, তো মুসলিমদের অনেক ভুল রয়েছে। আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে অনেক হারাম জিনিস, অনেক অন্যায় জিনিস করছেন। তো এই করার কারণে আপনাকে আমাকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার পরেও জাহান্নামে যেতে হবে। আর যারা মুমিন হবে, মুমিন সম্পর্কে মহান রব্বুল আলামিন বললেন, যারা মুমিন হবে, যখন কোরআনের কথা, সহিহ হাদিসের কথা মুমিনের সম্মুখে যখন আলোচনা হবে, মুমিন সেই কথাটাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করবে এবং তার ঈমানটা বৃদ্ধি পাবে, আরও শক্ত হবে। যে মৌলভী সাহেব এই কথাটা বলেছে, ঠিকই বলেছে, এর ওপরেই আমি আমল করব। যেমন সাহাবেদের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হাদিস এবং কোরআনের কথা, ধর্মের কথা, ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো যখন আলোচনা করতেন, তখন সাহাবারা করতেন কি, সাহাবারা বলতেন, আল্লাহ রাসূল আপনি যেই কথাটা বললেন, আপনি যে সালাম জান্নাত যাওয়ার রাস্তা দেখিয়ে দিলেন, যে সালাত কায়েম করলেই তুমি জান্নাতে যাবে, আল্লাহ রাসূল এর বেশি করব না, আপনি যতটুকু বলেছেন আমি তার ওপরেই আমল করব। সাহাবাদের এরকম আকীদা ছিল, এরকম তাদের বিশ্বাস ছিল। তো ওই রকম আমাদের থাকতে হবে। যদি আমাদের থেকে থাকে তাহলে পবিত্র কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ও তারাই হচ্ছে মুমিন, যাদের কাছে কোরআনের কথা যখন আলোচনা হবে তাদের ঈমানটা বৃদ্ধি পাবে, আর প্রত্যেকটা কাজেই আল্লাহর ওপর ভরসা করবে এবং ভয় করবে। এটা শুনলেন মুমিন। এবং মুমিন এবং মুমিনা যারা মহিলা রয়েছেন, যারা এসেছেন, তাদের একটা উদাহরণ দিই। মুমিন এবং মুমিনা মানে মহিলা যারা রয়েছেন তাদের একটা উদাহরণ দিই। সেটা হলো এই, মনে করেন যে একটা বড় মাছ কিনলেন। মাছ কেনার পরে আপনার বৌমাকে মাছটা আপনার কুটতে দিলেন। বৌমা আপনার কুটে রান্না বান্না করলো। মানুষজন এসেছে, মানুষজনকে সব মাছ খাইয়ে দিয়েছে। আপনার বাড়িতে দুটো লোক বাকি আছে, আপনার বৌমা বাকি আছে, আর আপনার বাড়িতে আপনার বেটি বাকি আছে। এবার আপনি যে বাড়ির শাশুড়ি, আপনি যে মমিনা, তার পরিচয়, মুসলিমকে মমিন সেটার পরিচয় দিচ্ছি। এক পিস মাছ আছে। এবার আপনি ভাবছেন সব মাছ তো শেষ হয়ে গেল, আমার যেটা নিজের পেটে থেকে যাকে আমি জন্ম দিয়েছি সেই মেয়েটাকেই মাছটা দিই। আপনার নিজের মেয়ে করছে কি, ওই মাছ দিয়ে ভাত খাচ্ছে আর মার সামনে গল্প করছে, মা মাছটা কত মিষ্টি, কোন পুকুরের মাছ, নদীর মাছ না কোথাকার মাছ। আর আপনার বৌমা ওই আপনার শাক দিয়ে আলু দিয়ে ভাত খাচ্ছে আর মনে মনে ফুপাচ্ছে, আহারে এমন শাশুড়ি পেয়েছি, এমন শাশুড়ি পেয়েছি যে নিজের বেটিকে মাছটা দিল, আর আমি কত কষ্ট করে ধোয়া বাছা করে রান্না বান্না করে দিলাম, অথচ আমার পাতে একটু ঝোলটুকু পড়লো না। দেখেন, এরা মুসলিম, এরা হচ্ছে মুমিনালাই, এরা হচ্ছে মুসলিমা। এরা মুমিনা নয়, যেমন পুরুষেরা মুমিন, নারীরা মুমিনা। তো এরকম যাদের মধ্যে এরকম ইনসাফ থাকবে, আপনার উচিত ছিল এক পিস যেহেতু মাছ আছে, আপনাকে বলতে হবে, বৌমা তুমি বৌমা হলেও বৌমা, আর এটা আমার মেয়ে, দুটোই মেয়ে, তোমরা দুজনাতে ভাগ করে খাও। না করে আপনি নিজের মেয়েকে দিচ্ছেন আর আপনার বৌমাকে দিচ্ছেন না, তাহলে কি হবে? আপনি সেখানে আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি মুসলিম থাকবেন। এই রকম উদাহরণ মুমিন এবং মুসলমান সম্পর্কে অনেক অনেক রয়েছে। অতএব আমরা প্রত্যেকেই মুসলমান, মুসলিম, মুমিনা আমরা দাবি করছি বটে। শুনুন, এইরকমভাবে যারা সালাত কায়েম করছেন, যারা মহিলা এসেছেন নামাজ পড়তে, ভালো করে শুনালেন, যারা নামাজ পড়ছেন, মাহে রমজান মাসে রোজা করছেন, শুনেন, আপনারা যারা নিজেকে ভালো বলে দাবি করছেন, নিজেকে মুসলমান বলে দাবি করছেন, মুমিনা বলে দাবি করছেন, আসলে তা নাই। আপনি রোজা করছেন, আপনি নামাজ পড়ছেন, রমজান মাসে দান খায়রাত করছেন, ভালো কাজ করছেন, আপনি মুসলিম থাকলেন, আপনি মুসলিম মহিলা হলেন। কিন্তু আপনার ওপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাটাকে ফরজ করেছেন, আল্লাহ যে পর্দাটাকে ফরজ করেছেন, যদি আপনি পর্দা ছাড়া চলেন, তাহলে পরে আপনি মুসলিম থাকবেন, মুমিনা মহিলা থাকতে পারেন না। অতএব আমাদেরকে প্রত্যেকেই চেষ্টা করতে হবে যে মুমিন এবং মুমিনা হওয়া। কারণ হচ্ছে যে জান্নাতে বিনা হিসাবে যদি যাই, যারা মুমিন মুত্তাকিন হবে তারাই যেতে পারবে, মুসলিমেরা যেতে পারবে না। মুসলিমেদের অনেক আপনার হিসাব নিকাশ আছে, মুসলিমেদের আপনার জাহান্নামে জেল খেটে খেটে এইরকম মাহে রমজান মাস আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের পাপের যখন প্রায়শ্চিত্ত যখন ক্ষমা হবে, তারপরে কথা তখন জান্নাত পাবে। অতএব যেহেতু আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে নতুন করে মুসলিম হতে হবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা মুমিন এবং মুমিনা হওয়া, আমরা মুমিন এবং মুমিনা হওয়া। কারণ হচ্ছে মুমিন এবং মুমিনা হতে গেলে পারে আপনাকে কোরআন যেটা বলছে, যেটাই আপনি কোরআনের বাণী শুনলেন, সঙ্গে সঙ্গেই আপনাকে গ্রহণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখনই আপনি শুনলেন, সঙ্গে সঙ্গে আপনাকে গ্রহণ করতে হবে। সেই জায়গাতে মুমিন মুত্তাকিন এদের পরিচয় হবে। আর মুসলিম তো আছেন। আল্লাহর কাছে শেষে দোয়া করি, আল্লাহ, আমি কোরআন হাদিস থেকে যতটুকু পারলাম আলোচনা করলাম। এখানে যত মা বোন চাচা ভাই গ্রামবাসী যারা নামাজ পড়তে এসেছে, প্রত্যেকেই মুমিন মুত্তাকিন হওয়ার তৌফিক দান করো, সকলে আল্লাহুম্মা আমিন। ইবাদ আল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াজিকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া দুউ ইয়াস্তাজিব লাকুম ওয়া লিযিকরিল্লাহি তাআলা আওলা জাতাম আকবার।